রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাইরেক্ট সম্বোধন করে বলছেন এবং জগতের সমস্ত মুসলিম রমণীদেরকে ইনডাইরেক্ট সম্বোধন করে বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। তাহলে আয়াতের অর্থ হবে, ও নবীর স্ত্রীরা আর জগতের সমস্ত মুসলিম রমণীরা, তোমাদের মর্যাদা জগতের সমস্ত নারীদের থেকে বেশি। তোমাদের মর্যাদা ইহুদি খ্রিস্টানদের নারীদের মতো নয়। তোমাদের মর্যাদা হিন্দু বৌদ্ধ নারীদের মতো নয়। তোমাদের মর্যাদা জগতের সমস্ত নারীদের থেকে বেশি। কি বলেন, ঠিক নেই? আর আমাদের দেশে আন্দোলন চলে সমান অধিকার। কিসের আন্দোলন চলে? বলেন, সমান অধিকারের আন্দোলন চলে। আল্লাহ কি নারীদেরকে মর্যাদা, মুসলিম রমণীদেরকে মর্যাদা কি বেশি দিলেন না সমান দিলেন? কি বলেন? আল্লাহ কি বেশি দিছে না সমান দিছে? আল্লাহ দিলেন বেশি। এরা চায় সমান। এরা কি উন্নতি চায় না অবনতি চায়? এদেরকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে বলে মনে হয়? তাই আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও নবীর স্ত্রীরা আর জগতের সমস্ত মুসলিম রমণীরা, তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান জগতের সমস্ত নারীদের থেকে বেশি। কিভাবে বেশি? আল্লাহর বিধান মতে 4 প্রকার মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের উপর ফরজ। আবার শোনেন, আল্লাহর বিধান মতে 4 প্রকার মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা কার উপর ফরজ? বলেন না, কার উপর? সরকারের উপর ফরজ। 1 নম্বরে অসহায় শিশু, যার জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নেই। এ শিশুকে শ্রম খাটবে না বিনা শ্রমে ভাতা পাবে? কি বলেন আপনারা? এই অসহায় শিশুকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা আমাদের সরকারের উপর ফরজ। সরকার যদি সেই দায়িত্ব পালন না করে, আল্লাহর আদালতে সরকারকেও জবাবদিহি করতে হবে। কি বলেন আপনারা? শুধু জনগণ আল্লাহর কাছে জবাবদিহি করবে তাই নয়, সরকারও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 2 নম্বরে অসহায় বৃদ্ধ। অসহায় বুঝছেন? যিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, যার রুজি রোজগারের কোন সঠিক ব্যবস্থা নেই, এই অসহায় বৃদ্ধকে শ্রম খাটবে না বিনা শ্রমে ভাতা পাবে? এই অসহায় বৃদ্ধকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা আমাদের সরকারের উপর ফরজ। সরকার যদি অসহায় বৃদ্ধকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন না করে,
সরকার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 3 নম্বরে ওই অসহায় যুবক যে বিকলাঙ্গ হওয়ার কারণে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বিকলাঙ্গ হয়ে গেছে, অথবা কোন কঠিন রোগে আক্রান্ত হওয়ার কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলছে, এই অসহায় যুবককে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের উপর ফরজ। 4 নম্বর ওই যুবতী নারী যে অসহায়, যার রিজিকের কোনো ব্যবস্থা নাই, জীবিকার কোনো সুস্থ ব্যবস্থা নেই, কিন্তু সুস্থ সবল কাজ করে খেতে পারে, এমন যুবতী অসহায় নারীকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকার উপর ফরজ। কারণ নারী দেহের শক্তি পথে ঘাটে, হাটে মাঠে, রাস্তাঘাটে, যেথায় সেথায়, অফিসে আদালতে কাজ করার জন্য আল্লাহ বানান নাই। কথা বুঝছেন? এরা এই অসহায় নারীকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের উপর ফরজ। সরকার যদি তার দায়িত্ব পালন না করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বুঝছেন আপনারা? হাদিস শরীফে আছে যে কোন নারী যদি সন্তান প্রসবের সময় মারা যায়, আল্লাহর দরবারে সে শাহাদাতের মর্যাদা পায়। কোন নারী কি সন্তান প্রসবের সময় মারা যায় না? কি বলেন? মারা যায়নি। যদি কোন নারী সন্তান প্রসবের সময় মারা যায়, আল্লাহর দরবারে সে শাহাদাতের মর্যাদা পায়। আর কোন পুরুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে হয়, জিহাদের ময়দানে তাকে গলা কাটাতে হবে। তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া পুরুষের জন্য সহজ না নারীর জন্য সহজ? কার জন্য সহজ? কোন পুরুষ যদি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি সংগ্রাম করে, প্রচেষ্টা করে, যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, আল্লাহর দরবারে সে গাজীর মর্যাদা পায়। আর কোন নারী যদি সন্তান প্রসবের সময়, সন্তান প্রসবের পরে বেঁচে থাকে, আল্লাহর দরবারে সেই গাজীর মর্যাদা পায়। তাহলে আল্লাহর দরবারে গাজীর মর্যাদা পুরুষের জন্য সহজ না নারীর জন্য সহজ? কার জন্য? নারীর জন্য সহজ। কথা বুঝছেন? তো আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, ও নবীর স্ত্রীরা আর জগতের সমস্ত মুসলিম রমণীরা, তোমাদের মর্যাদা জগতের সমস্ত নারীদের থেকে বেশি। কথা বুঝছেন? একটি মেয়ে সন্তান যখন মাতৃগর্ভ থেকে এই জগতে আসে, তখন প্রথম থাকে সে মেয়ে। প্রথম কি থাকে? মেয়ে থাকে। এরপরে যখন প্রাপ্তবয়স্ক হয়, মা বাবা তাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আরেকজনের স্ত্রী হয়ে যায়। এখন আর মেয়ে থাকে না, এখন কি হয়ে যায়? এখন স্ত্রী। এরপরে যখন সন্তান হয়, সন্তান প্রসব করে, তখন মা হয়ে যায়। তাহলে নারী কয় প্রকার থাকে? প্রথম হয় মেয়ে, এরপরে হয় স্ত্রী, এরপরে হয় মা।
ইসলাম, কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মেয়ের মর্যাদাও দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা ইসলাম, কোরআন স্ত্রীর মর্যাদাও দিয়েছেন। ইসলাম তথা কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের মর্যাদাও দিয়েছেন। কিভাবে একটু লক্ষ্য করলে আপনাদের বুঝে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলার প্রথমটা মেয়ে হবে ওয়াহিয়া মুবারাকাতুন, রাসূল বলেন এই মহিলা ভাগ্যবতী মহিলা। মেয়ে হলে কি ভাগ্যবতী কিনা এ কথা কে বলছে? আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে। ছেলে হলে ভাগ্যবতী এমন কথা কি কোরআন ও হাদিসে কোথায় বলা হয়েছে? আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার তিনটি মেয়ে হবে এই তিনটি মেয়েকে ইসলামী আদব কায়দা শিক্ষা দিয়ে উত্তম পাত্রে পাত্রস্থ করবে। রাসূল বলেন ওই তিন মেয়ের মাতা পিতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই তিন মেয়ের মাতা পিতার জন্য কি ওয়াজিব হইব? জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ছেলের মাতা পিতার জন্য জান্নাত ওয়াজিব হবে এমন কথা কি আপনারা শুনেছেন কখনো? সাহাবী প্রশ্ন করে, আল্লাহর রাসূল, তিন মেয়ে হওয়া এটা কাহারও ব্যক্তিগত ব্যাপার নয়। যদি কাহারও দুই মেয়ে হয়, রাসূল বলেন দুই মেয়ের মাতা পিতাও জান্নাতি হবে। সাহাবী প্রশ্ন করে, আল্লাহর রাসূল, কারো যদি এক মেয়ে হয়? রাসূল তখন বলেছেন, হ্যাঁ, এক মেয়ের মাতা পিতাও জান্নাতি হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চার মেয়ে ছিল। কয় মেয়ে? চার মেয়ে ছিল, চার ছেলে ছিল। ছেলেদের নাম হলো কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। হুজুরের কয় ছেলে ছিল? চার ছেলে ছিল, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। আর চার মেয়ে ছিল, রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা। হুজুরের কয় মেয়ে? হুজুরের চার ছেলে শিশুকালে ইন্তেকাল করেছেন। হুজুরের মেয়েরা বেঁচে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। রাসূল বলছেন, ফাতিমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের টুকরা। যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল। ফাতেমাকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। হাদিস শরীফে আছে, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একবার একজন মহিলা দুটি মেয়ে নিয়ে মা আয়েশার নিকট উপস্থিত হলেন। ওই মহিলাটা ছিল গরিব। উপস্থিত হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার হাতে তিনটি খেজুর দিলেন। কয়টি খেজুর দিলেন? তিনটি খেজুর দিলেন। ওই মহিলা তার দুইটি বাচ্চার হাতে দুইটি খেজুর দিয়ে দিল। মেয়েরা খেজুরগুলি খাচ্ছে, আর এরপরে মা তার খেজুরটা মুখে নিচ্ছে। এমন সময় মেয়েরা মায়ের হাত থেকে খেজুরটা কেড়ে নিতে চাইল। এমন সময় মা নিজে না খেয়ে এই মায়ের নিজের খেজুরটা দুই টুকরা করে দুইটা বাচ্চার হাতে দিয়ে দিলেন। বাচ্চারা এই খেজুরটাও খেয়ে ফেলল। এরপরে মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে চলে গেল।
চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, তখন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনাটি আমার কাছে বড় আশ্চর্য লেগেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেয়েদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। মা নিজে না খাইয়া বাচ্চাদেরকে খাওয়াইছে। এই মেয়েদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সাহাবী বলেন, যিনি হাদিস রওয়ায়াত করেন, অথবা রাসূল এই কথা বলছেন যে ওই মহিলার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছে। তাহলে ইসলাম মেয়ের মর্যাদাও দিয়েছে কিনা? কিন্তু আজকে আমরা এমন পৃথিবীতে বাস করি যে মেয়ে হলে আমাদের চেহারা মলিন হয়ে যায়। কি হয়ে যায়? চেহারা মলিন হয়ে যায়। এটা কি মুমিনের চরিত্র না কাফেরের চরিত্র বলেন? আজ থেকে 1000 বছর আগে কোরআন বলছে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আজ থেকে 1000 বছর আগে কোরআন ঘোষণা করতেছে, এখনো কোরআন ওই 1000 বছর আগের ওই কথা এখনো বলতেছে। যখন তাদের কাছে সংবাদ পৌঁছিয়ে দেওয়া হতো, কোন পিতার কাছে যখন সংবাদ বলে দেওয়া হতো যে তোমার একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, তখন সে তার চেহারাকে মলিন করে ফেলত। সে সমাজের মানুষের কাছে তার চেহারা দেখাতো না। এমনকি শেষ পর্যন্ত সে তার ওই মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এরকমের এক কঠিন পরিস্থিতি ছিল যে মেয়ে হলে চেহারা মলিন হয়ে যেত। কি বলেন? এখন তো মেয়ে হলে চেহারা মলিন হওয়ার কথা না, এখন তো চেহারা ফুটফুটে হয়ে যাওয়ার কথা। এখন তো মেয়ে হলে চেহারা আনন্দদায়ক হওয়ার কথা, এখন চেহারা মলিন হবে কেন? এর কারণ হলো আমাদের মুরব্বী আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ বলতেন যে এখন মেয়ে হলে চেহারা মলিন হবে কেন? এখন মেয়ে হলে চেহারা আরো কি হয়ে যাওয়ার কথা, ফুটফুটে হয়ে যাওয়ার কথা। কারণ আমার মেয়েটা ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী হবে অথবা বিরোধী দলের নেত্রী হবেন। কি বলেন? আমার মেয়ে বড় হলে কি হবে? দেশের প্রধানমন্ত্রী হবে অথবা বিরোধী দলের নেত্রী হবেন। এখন তো চেহারা খুশি হওয়ার কথা, মেয়ে হলে চেহারা কালো হবে কেন, কুশ্রী হবে কেন? ভাই ও দোস্ত বুজুর্গ, যে ঘরে মেয়ে আছে এই ঘরে আল্লাহর রহমত আছে। যে ঘরে মেয়ে আছে এই ঘরে শান্তি আছে, রহমত আছে। যে ঘরে মেয়ে নাই সেই ঘরে শান্তি নাই, রহমত নাই। যে ঘরে মেয়ে আছে আমি মনে করি সেই ঘরে আনন্দ আছে। চেহারা মলিন করবেন না, মেয়ে হলে বুঝবেন যে আল্লাহর রহমত আপনার ঘরে এসেছে। আজ থেকে 10,000 বছর আগে এক সাহাবী, তার নাম ছিল হযরত দাহিয়া কালবি, দরবারে নবুয়তে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই গুনাহ মাফ হবে কিনা? রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি কি গুনাহ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বহুত বড় গুনাহ করছি। রাসূল বলেন, তুমি কি সুদ খেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুদের থেকে আমার গুনাহ আরো অনেক বড়। রাসূল বলেন, তুমি কি ঘুষ খেয়েছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ এর থেকে আরো বড়। বলে, তুমি কি জুয়া খেলছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ এর থেকেও বড়।
রাসূল বলেন, তোমার গুনাহ কি জমিন থেকেও বড় নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ জমিন থেকেও বড়। তোমার গুনাহ কি আসমান থেকেও বড় নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আসমান থেকেও বড়। রাসূল বলেন, ও আমার সাহাবী, এমন মারাত্মক তুমি কি গুনাহ করছো যে গুনাহ আসমান জমিন থেকেও বড়? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই নিজ হাতে আমার 70টা মেয়েকে জীবন্ত দাফন করেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 70 নম্বরের মেয়েটা যখন জন্ম হয়, আমি তখন বিদেশে ছিলাম, দেশে ছিলাম না। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, 8-9 বছরের হয়ে গেছে। আমি ধীরে দেশে ফিরে এসে দেখলাম অনেক সুন্দর রূপসী একটি মেয়ে আমার ঘরে। মেয়েটি মাঝে মধ্যে আমার কাছে আসে, আবার চলে যায়। আমি চিনতে পারি নাই এটা কার মেয়ে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ও আমার স্ত্রী, এটা কে? এই মেয়েটি কার? আমার স্ত্রী আমাকে মেয়ের পরিচয় দেয় না। বারবার আমি জিজ্ঞেস করি, মেয়েটি কার? শেষ পর্যন্ত আমার স্ত্রী আমাকে বলে দিছে যে এটা তো আপনার মেয়ে, আপনার সন্তান। আমি তখন আমার স্ত্রীকে বলছি, আমার মেয়ে এত বড় হয়ে গেছে, অথবা আমার খবর নাই, অথচ আমি জানি না আমার মেয়ে এত বড় হয়ে গেল। ও আল্লাহর হাবিব, আমি আমার এই মেয়েকে, আমার স্ত্রীকে বললাম, আমার এই মেয়েকে সাজায় গোছায় দাও, আমার এই মেয়েকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে যাব। আমি যাওয়ার সময় একটি খন্তা কোদাল নিয়ে গেলাম। আমার স্ত্রী মেয়েটাকে সুন্দরভাবে সাজাই দিল। আমি মেয়েটাকে নিয়ে বহু দূর চলে গেলাম, একটি পাহাড়ের উপত্যকায় চলে গেলাম। সেখানে গিয়ে আমি একটি গর্ত খোদাই করলাম। গর্ত খোদাই করার পরে যখন করতেছিলাম, মেয়ে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে, আব্বু, এই গর্ত কেন খোদাই করো? মেয়ে আমাকে গর্ত খোদাইয়ের কাজে সহযোগিতা করতেছে। আমার মুখ থেকে ঘাম বের হয়ে আসে, মেয়ে আমার মুখটাকে মুছে দেয় আর আমাকে জিজ্ঞেস করে, আব্বু, এই গর্ত কেন খোদাই করতেছ? আমি তখন মেয়েকে বলছি, মেয়ে, একটু পরে তুমি দেখতে পাবে যে গর্ত আমি কেন খোদাই করতেছি। এরপরে যখন গর্ত খোদাই শেষ হয়ে গেল, আমি মেয়েটাকে তার ওড়না সহকারে গলা পেঁচে টান দিয়ে আমি তাকে গর্তের মধ্যে নিক্ষেপ করলাম। মেয়ে চিৎকার মেরে হাউমা করে কেঁদে উঠছে আর বলছে, আব্বু, আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আব্বু, আমাকে ছেড়ে দাও। আমি জীবনে তোমাকে কোনো দিন আব্বু বলে পরিচয় দেব না। আমি যেদিকে পথ দেখি ওই দিকে চলে যাব। কেন তুমি আমাকে মারতেছ? আমার অপরাধ কি ছিল? তোমার মাধ্যমেই তো আব্বু আমি এই জগতে এসেছিলাম। কি অন্যায় দেখেছো, কি অপরাধ দেখেছ যে অন্যায় অপরাধের কারণে তুমি আমাকে জীবন্ত দাফন করতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 70 নম্বরের এই মেয়েটি যখন এই যে আব্বু আব্বু বলে চিৎকার করেছিল, আমি যখন রাত্রিতে ঘুমাইতে যাই, আমার কানের মধ্যে ওই আব্বু আব্বু চিৎকার আসতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত নিষ্ঠুর, আমি কত পাষাণ ছিলাম। আমার মতো পাষাণ, আমার মতো নিষ্ঠুর এই বিশ্বজগতে আর আছে কিনা জানি না। সাহাবী যখন এই ঘটনা প্রকাশ করেন, দরবারে নবুয়তে যে সমস্ত সাহাবীরা ছিল সবার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। স্বয়ং দু জাহানের বাদশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাঁদতেছেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তুমি কেন তাকে ছেড়ে দিলে না?
সে যখন আব্বু আব্বু বলে চিৎকার মেরেছিল, ও আমার সাহাবী, তুমি বহুত বড় অন্যায় করেছ, বহুত বড় অপরাধ করেছ। তোমার গুনাহ অবশ্যই আসমান থেকেও বড়, তোমার গুনাহ জমিন থেকেও বড়। তবে ও আমার সাহাবী, মনে রাখিও, তুমি যখন ইসলাম কবুল করছ, দিন ইসলামকে গ্রহণ করেছ, ইসলামের নিয়ম হলো ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম এমন একটা দিন, এমন একটা ধর্ম, এই ইসলাম কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে ইসলাম মেয়ের মর্যাদা দিয়েছে। ইসলামের আবির্ভাবের পূর্বে মেয়েদের কোনো সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না। এরপরে আসেন, ইসলাম স্ত্রীর মর্যাদাও দিয়েছে। রাসূল বলেন, ওয়ালিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। আমরা অনেকে মনে করে শুধু মা বাবার হক আছে, স্ত্রীর হক সম্পর্কে আমরা জানি না। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর উপর আমার কি হক? রাসূল বলেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকেও তা খাওয়াবে। তুমি ভালো উন্নত মানের জিনিস খাবে, তোমার স্ত্রীকে নিম্নমানের জিনিস খাওয়াবে, তা কখনো হতে পারে না। তুমি যদি দামি পোশাক পরিধান করো, তোমার স্ত্রীকেও দামি পোশাক পরিধান করাবে। এটাই স্ত্রীর হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। একটা হলো আত্মীব, সুগন্ধি, ওয়ান্নিসা, আমার স্ত্রীগণ তথা মাতৃজাতি, ওয়া কুররাতু আইনি ফিস সালাত, তৃতীয় হলো নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকেও ভালোবাসতেন। এক সাহাবী দরবারে নবুয়তে আসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন আমার বাড়িতে আপনার দাওয়াত। রাসূল বলেন, আয়েশা তো মিন্নি, আয়েশাও কি আমার সাথে যাবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আয়েশা আপনার সাথে যাবে না। ওই সাহাবী চলে গেল। কিছুদিন পরে আবার আসলো, আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন আপনার দাওয়াত আমার বাড়িতে। রাসূল বলেন, আয়েশা তো মিন্নি, আয়েশাও কি আমার সাথে দাওয়াতে যাবে কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আয়েশা যাবে না, শুধু আপনি যাবেন। রাসূল তার দাওয়াতকে গ্রহণ করেন নাই। তৃতীয়বার আবার আসলো ওই সাহাবী কিছুদিন পরে। রাসূল বললে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন আপনার বাড়িতে আমার দাওয়াত। রাসূল বলেন, আয়েশা তো মিন্নি, আয়েশা কি আমার সাথে যাবে কিনা? তৃতীয়বার আসার পরে ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশাও আপনার সাথে যাবে। এই ঘটনা থেকে কি বুঝলেন? এই হাদিস থেকে কি বুঝলেন? যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীকে কত ভালোবাসতেন। কোরআন বলছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। কোরআন কেন তাদের পক্ষে সুপারিশ করলেন বলেন? আজকে আমরা এমন পুরুষ যে ঘরে গিয়ে আমরা ভাগ বনে যাই। আমরা কি বনে যাই? ভাগ বনে যাই। আমি মনে করি আমি ঘরের মুরব্বী, স্ত্রী পুত্র সবাই আমার ভয় আতঙ্কিত হয়ে থাকে। এটার নাম দিন নয়। এটার নাম কি নয়? দিন নয়। কোরআন বলছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, তোমার স্ত্রীরাও তোমার পোশাক। অর্থাৎ পোশাক যেরকম মানুষের একবারে নিকটে থাকে,
পোশাক যেরকম মানুষের দেহের নিকটবর্তী থাকে, তোমার স্ত্রীও তোমার নিকটের একজন। তুমি যদি ঘরের রাজা হয়ে থাকো, তাহলে তোমার স্ত্রী হবে ঘরের রানী। রানীর মর্যাদা ইসলামের দৃষ্টিতে কম নয়, রাজার মর্যাদা ইসলামের দৃষ্টিতে কম নয়। লম্বা কথা আছে, সব কথা বলার সময় নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মর্যাদাও দিয়েছেন, মাদেরকেও সম্মান দিয়েছেন, মেয়েকেও সম্মান দিয়েছেন, স্ত্রীকেও সম্মান দিয়েছেন, মাকেও সম্মান দিয়েছেন। এক সাহাবী দরবারে নবুয়তে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেদমতের সবচেয়ে বড় হকদার কে? রাসূল বলেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার খেদমতের সবচেয়ে বড় হকদার কে? রাসূল বলেন, তোমার মা। এরপরে সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেদমতের সবচেয়ে বড় হকদার কে? রাসূল বলেন, তোমার মা। চতুর্থবার সাহাবী যখন আবার প্রশ্ন করে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেদমতের সবচেয়ে বড় হকদার কে? রাসূল বলেন, তোমার পিতা। তাহলে রাসূল মায়ের কথা পরপর তিনবার বলছেন। মায়ের হক 12 আনা, আব্বার হক 4 আনা। মায়ের হক আনা, 12 আনা। তাহলে এখান থেকে আপনি বুঝে নেন, পুরুষ থেকে মায়ের মর্যাদা, নারীর মর্যাদা ইসলাম বেশি দিয়েছে। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, জনাবে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা পরপর 3 বার কেন বলছেন? এর কারণ হলো, আমরা দুনিয়াতে আসার ব্যাপারে, আমরা বড় হওয়ার ব্যাপারে মা বাবা উভয় কষ্ট করে থাকেন, কিন্তু মায়ের 3টা স্পেশাল কষ্ট আছে, যে কষ্টগুলি মা একা একা বরদাস্ত করেন, আব্বা জান এই কষ্টের ভাগ পায় না। মায়ের প্রথম কষ্ট গর্ভধারণের কষ্ট। আমার মতো একটি সন্তান যেদিন মাতৃগর্ভে আসলাম, সেই দিন থেকে মা বেচারির খাওয়া দাওয়ার রুচি কমে গেছে। গায়ে গায়ে জ্বর জ্বর ভাব, কিছু মুখে নিলে বমি আসে, এমন কতগুলি উপসর্গ মাকে চঞ্চল করে রাখে। এই হাবভাব দেখি আমাদের দাদা দাদি নানা নানি থাকলে খুশিও প্রকাশ করে। আব্বাও মনে মনে খুশি আব্বা হবেন, দাদা দাদিও মনে মনে খুশি দাদা দাদি হবেন, কিন্তু যে মায়ের কারণে সবাই এত খুশি, সে মায়ের কি অবস্থা? মা অত্যন্ত চিন্তিত, ভীত সন্ত্রস্ত, চিন্তাক্লিষ্ট। মা গভীর রাত্রিতে রাতের 3টা বাজে উঠে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদে, মাবুদ, পেটে কি আছে জানি না, ভবিষ্যতে কি হয় তাও জানি না, অজানা অসিনা অকুল সাগরে পাড়ে জমাইছি খোদা, না জানি সাগরের ওই কুলে তরণী যাওয়ার আগে পথে আমার মৃত্যু হয় নাকি। মায়ের চিন্তা দীর্ঘ 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কমপক্ষে 8-9টি মাস পর্যন্ত মা এই চিন্তায় পেরেশান থাকে, অস্থির থাকে, পেরেশান থাকে, অস্থির থাকে। মা গভীর রাত্রিতে উঠে আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ, সময় শেষ, নামাজের আজানের টাইম হয়ে গেছে, বলার সময় নেই। আল্লাহ কখনো তৌফিক দিলে ইনশাল্লাহ বলবো।